মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টপার ছাত্রছাত্রীদের সংবর্ধনা, শিক্ষা উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ত্রিপুরা সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হল টিবিএসসি ও সিবিএসসি অনুমোদিত বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত স্কুলগুলোর 2025 সালের শীর্ষস্থানীয় ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান জুড়ে ছিল উৎসাহপূর্ণ পরিবেশ। ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী সকল কৃতি ছাত্র শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং আগামীর জন্য শুভকামনা জানান। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় ইতিমধ্যে 125টি বিদ্যালয় উন্নীত হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে চালু হয়েছে স্মার্ট ক্লাস ব্যবস্থা, যা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সঙ্গে যুক্ত করেছে। তিনি আরও দাবি করেছেন, সরকারি ধারাবাহিক প্রচেষ্টার ফলে এই বছর রাজ্যের স্কুলগুলোর ফলাফল আগের চেয়ে অনেক ভালো হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তৃণমূল স্তর থেকেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ত্রিপুরাতে হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আমাদের এখানে হয়েছে, এখন ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটাকে আগে আমাদের পলিটেকনিক কলেজ আমাদের বলতাম, সেটাকে এখন আমরা ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমরা ড্রোন সেন্টার হিসাবে সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম এবং সেখানে যাতে তার বিকাশ হয় এবং গবেষণার যে কেন্দ্র সেটা সেখানে শুরু হয়েছে। আমাদের এখানে ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, আমি জানি না এখানে সবাই গেছেন কিনা, সেখানে আরও অর্থ আমরা দিয়েছি যাতে আরও ডেভেলপমেন্ট হয়, ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপমেন্ট হয়, সেই ব্যবস্থা আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরাতে হয়েছে। এখানে ন্যাশনাল যে আমাদের সংস্কৃত কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটি সংস্কৃত ইউনিভার্সিটি, সেটাও ত্রিপুরাতে এখানে হয়েছে। এ বিষয়ে অনেকের কিন্তু, আমি নিজেও যদি ওখানে না যেতাম তাহলে সেই ধরনের সম্যক ধারণা আমারও হতো না। দম্বাদীপা বহু প্রাইভেট ইউনিভার্সিটি এখন ত্রিপুরাতে আসছে, পাইপলাইনে বহু, কালকেও ক্যাবিনেটে অনেকগুলো এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি ওরা করতে চাইছে, তারাও আসছে এখানে। ধম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, তাদেরকেও আমরা অলরেডি সম্মতি দিয়েছি। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এখানে রয়েছে, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে হয়েছে, মাতা ত্রিপুরের সুন্দরী যারা ওপেন ইউনিভার্সিটি, সেটাও এখানে শুরু হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ইউনিভার্সিটি তো আমাদের আছেই, আপনারা সবাই জানেন, এবং মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি ত্রিপুরা গভর্নমেন্টের, এবং সেখানে মাত্র 3টা জেনারেল কলেজ সেখানে অন্তর্ভুক্ত। আরও নতুন 3টে জেনারেল কলেজ আমরা করতে যাচ্ছি। এখানে কিছু আইনগত সমস্যা ছিল, তো আমরা দিল্লিতে আমরা কথা বলেছি ইউনিয়ন মিনিস্টারের সাথে, ডিপার্টমেন্টের সাথে, ওনারা বলছেন যে কোনো অসুবিধা নেই, বাকি যে 3টা কলেজ হচ্ছে সেটাও যাতে এমবিবি ইউনিভার্সিটিকে আরও স্ট্রেংথেন করা যায়